খেলাধুলো তো চলছে, রান্নার কি হবে? বলছি আজকে কি মাছ খাবে? আচ্ছা, বোয়াল মাছ তো আমরা অনেকদিন খাই না, ও বাবা। সাধারণত খাই না। একদিন টেস্ট হয়ে যাক আবার। তাহলে তো আনাতে হয়। তা আনাও। টাটকা অর্ডার দিয়ে হ্যাঁ, দিই, বেশ। জমিয়ে রান্না করবো জমিয়ে বলছো? রান্না করো, কয়েকদিন তো বেশ একটু। তাহলে আমাদের দেশের মতো একটা করি। বেশ, ঠিক আছে, দেখি। সে তো আমি জানি না কিরকম দেশের মতো দেখা যাবে পরখ করে। চলে এসেছে মাছ, এখন ঝটপট রান্না করে নিই। প্রথমে নুন, হলুদ, আরো কয়েকটা জিনিস মাখিয়ে নিই। আঁশছাড়া মাছ, বোয়াল আর ট্যাংরা, পাবদা অবশ্যই এই কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নেবেন, ছিটকাবে না, নাহলে এত ছিটকাবে ঢাল তরোয়াল দিয়েও মানে রক্ষা করতে পারবেন না। আমরা তো ঢাল রাখি। সবকিছু মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো। আর এই যে লেজটা এইভাবে ওরাই দেখুন আইনজা দিয়েছে। আমার ঠাকুমার কথা, আইনজা আইনজা দিছে মানে একটু কাট লাগিয়ে দিয়েছে, মানে একটু চিড়ে চিড়ে দিয়েছে। তেল গরম করে একটু নুন দিয়ে দিলাম। সব রকমের প্রিপারেশন নেওয়া হচ্ছে যাতে তেলও না ছেটে, আর এই নুন দিলে যে কোনো কড়াতে মাছটা কিন্তু উঠে যাবে, ভাঙবে না। আর এই যে ঢাল নিয়েছি, তবে কাচেরটা নিলাম না, এটা কাচের, এই জন্য একটা স্টিলের ঢাল নিয়েছি। ছিটকাবে একটু একটু, আর তার ঢালটা কিন্তু আপনার দেয়াল টেয়াল আশপাশের মুখ সব বাঁচিয়ে দেবে। বাকিগুলো এভাবেই ভেজে নেব। এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর পেঁয়াজ কুচি দেব। আমার বাপের বাড়ির একটা স্পেশাল মশলা এটার মধ্যে দেয়া হয়, সেটা দেখাচ্ছি। আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে মা জিজ্ঞেস করতে যেত বাবাকে যে কিরকম রান্না করবো বোয়াল মাছ, বলবেন নিকলা রাঁধো। নিকলা মানে কোনো সবজি টবজি না দিয়ে শুধু মাছটা এইভাবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রান্না করতাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা দিয়ে কালো জিরা বাটা। একটু জলের ছিটা দিয়ে দিয়ে কষাবো মশলাটাকে। আমাদের বাড়িতে তো এতগুলো শুকনো লঙ্কা দিয়ে আর খুব করে বাটা হতো, ঝাল। আর আমি অত ঝাল দিচ্ছি না বলে লাল লঙ্কা দিয়ে একটু বাটলাম কালো জিরাটা। আপনারা কিন্তু একটু ঝাল দেবেন, ঝাল দিলে ভালো লাগে। অল্প করে জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
মশলাটা কষাতে কষাতে এই যে তেল ছেড়ে বেরিয়ে আসছে, কষে গেছে মশলা, এবার ঝোল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবশেষে। এবার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। যে কোনো রান্নায় আমার ঠাকুমা কতটা শরীরের জন্য উপকারী সেটা সবসময় চিন্তা করতো। এই যে কালো জিরা বাটাটা এর মধ্যে দেওয়া হচ্ছে না, এই মাছটা রসস্ত না কি যেন বলতো, এখন সব ভুলেও গেছি। সেই জন্যে এই কালো জিরা বাটাটা দিলে শরীরের পক্ষে ভালো। একেবারে সাংঘাতিক কিছু হয়েছে মনে হচ্ছে। বোয়াল মাছের টেস্ট তো ভুলেই গেছিলাম, এত সুন্দর। তোমরা তো খাও না। খাই না, খেতে কি আসলো, সবাই খায়, অনেকেই খায়। দারুণ হয়েছে, ও দুর্দান্ত হয়েছে গো। মাছটাও ভালো হয়েছে, মাছটাও ভালো দিয়েছে লোকটা। বাহ, এটা ভালো হয়েছে রেসিপিটা, রান্নাটা। আর না খেলে খুব বুঝতে পারবে না। বোয়াল মাছের যত লেজের দিকে পিস হবে তত ভালো। এই পিসগুলো শিউরি বলে আমাদের।